চাঞ্চল্যকর অভিযোগ, ভিত নড়িয়ে দেওয়ার মতো অভিযোগ উঠল আজকে এই শুভবিবাহ সিরিয়ালে বসু মল্লিক বাড়ির উপর, বিশেষ করে ফেজ বসু মল্লিকের ওপর। চিরকুট নাকি ফেজের অবৈধ সন্তান, এই রকম একটা অভিযোগ আজকে আসলো। আর এই অভিযোগটা করলো কে না মিস ফিমন, যে ছিল তেজের প্রাক্তন গার্লফ্রেন্ড। দেখা যাক আজকের পর্বে কিভাবে উঠে আসে এই তথ্য। নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিকে নিয়ে। দেখা যায় ফেজ এবং ফুদা বাড়ি ফিরতেই ঠাম্মি তাদেরকে খুব বকাবকি শুরু করে। এইবার দুজনে তো মহা সমস্যায় পড়ছে। ঠাম্মি তো কারোর কথা শুনছে না, কারণ এই রাস্তায় বেরিয়ে বেলের লাপনা সে ঠাম্মা সহ্য করবে না। তারা যথেষ্ট অ্যাডাল্ট, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তাদের এইরকম হালচাল, এইরকম কারবার কোনো মতেই ঠাম্মা বরদাস্ত করতে চায় না। এবার ঠাম্মাকে জিজ্ঞাসা করে সে এইসব কীভাবে জানলো আর কীভাবেই বা দেখলো। তখন ঠাম্মি বলে সে ফ্যাক্টরি থেকে আসার পথে তাদের ওই রাস্তায় দাঁড়িয়ে প্রেম করা এইসব দেখেছে এবং দেখেই তাদেরকে এই ওয়ার্নিংটা দিচ্ছে। তারপর ফেজ আর ফুদা নিজেদেরকে বলে যে সরি, আর তারা আর কোনোদিন এই ভুল করবে না, এবং বাড়ির লোকেরাও ঠাম্মিকে শান্ত করতে থাকে। তারপরেই ঠাম্মি তাদেরকে ছাড়ে এবং ঠাম্মি ফুদাময়ীকে বলে তুমি কিন্তু এই শুধু বাড়ির বউ নয়, তুমি আমাদের কোম্পানির এখন নতুন মুখ, তাই তোমার এই সব করা কোনো মতেই মানায় না। কিন্তু এত কিছুর মধ্যেও ঠাম্মার জানাই হলো না যে ফেজ বসু মল্লিক গিয়েছিল সেই পারমিতার কাছে, যার সাথে এই বাড়ির একটা অবুঝ অন্ধকার রিলেশন আছে, যেটা অনেক লোকেই এখন জানে না। ফুদা চিরকুটকে পড়াতে বসিয়ে দেখে যে চিরকুট কোনো একটি জায়গায় তার মা সম্বন্ধে রচনা লিখতে দিলে সে কোনো মতেই সেটা লেখেনি, কারণ মা কি, তার ভালোবাসা কি, বাবা কি, সে সেটা তো জানেই না। এই বাড়িতে তার অনেক রকমের সম্পর্ক আছে, কিন্তু তার মা আর বাবা নেই। তাই সে ফুদাকে বলে আমি কিভাবে লিখবো। আর তুমি কি জানো বৌদি যে আমার মাকে বাবাকে স্কুলে সবাই আমাকে খুবই রাগায় এই মা বাবা নেই বলে। যাই হোক, এই কথা ফুদা কিছু বলা সমাধান করার চেষ্টা করে, কিন্তু তাও হয় না। এইবার সেই মুহূর্তে ঘরে এসে হাজির হয় ফেজ বসু মল্লিক। সেও এই একই প্রশ্নের সম্মুখীন হয়, কিন্তু ফেজ বসু মল্লিক কিছু একটা বলে তাকে ম্যানেজ করে নেয় এবং তাকে বলে কালকে তার জন্মদিনের জন্য স্পেশাল গিফট আছে। যাই হোক, এইসব বলার পরেই যখন চিরকুট সেখান থেকে চলে যায়, ফুদা তাকে প্রশ্ন করে যে এই চিরকুটের প্রশ্নের উত্তর কিভাবে সে দেবে। আর সে তো এই বাড়িতে অনেক দিন এসেছে, কিন্তু সেও জানে না এই চিরকুটের আসল পরিচয় তার মা বাবাকে, তাই সে এখন জানতে চায়। এইবার যখন জোর করে এই পারমিতার কথা ওঠে, চিরকুটের কথা ওঠে, তখন তেজ আবার বিরক্ত হয়ে যায় এবং ফুদাময়ীর সাথে খুব খারাপ ব্যবহার করে। তারপরে তেজ বসু মল্লিক বুঝতে পারে, ফুদাময়ীকে মানানোর চেষ্টা করে, কিন্তু ফুদাময়ী আর কোনো কথাই শোনে না। এইদিকে এই চিরকুট আর তার যে পারমিতা এবং ফেজের যে একটা সম্পর্ক, মন করা সম্পর্ক কি সত্যি সম্পর্ক সেটা না জেনেই ফিমন তার মায়ের কাছে বলে যে তেজের অবৈধ সন্তান হলো ফিরকুট। এই চাঞ্চল্যকর কথা শুনে কিছুটা হয়ে যায় ফিমনের মা। সে বলে তুমি কি করে জানলে এইসব কথা, এবং তার লিটল বেবি বলে সে এই যে লো বাজেটের একটা বিয়ে বাড়ি করতে যে এত বড় একটা লাভ পাবে সেটা সে ভাবেনি, তাই তার টাকা পয়সা নাই হোক বা হোক, কিন্তু সে এতে পুষিয়ে গেছে এবং সে ভাবে যে এই বড় কথাটা নিয়ে সে কিভাবে একটা ব্যবসা করা যায় বা ওই বাড়িতে পার্মানেন্ট থাকা যায়, এবং তেজ আর ফুদার মধ্যে যদি এই ব্যাপারটা নিয়ে একটা ফাটল ধরানো যায় তাহলে তাদের সেই বাড়িতে এন্ট্রি নেওয়া খুব সহজ হয়ে যাবে। এইবার তারা সমস্ত বুদ্ধি খাটিয়ে তারা ফোন করে সেই চুম্পাকে ফোন করে জানায় যে তাদের বাড়ি থেকে ফিরকুটের একটা ছবি দিতে, ছোটোবেলাকার ছবি, এবং বলে দেয় যে তেজের ঘরে কোথায় এই ছবি পাওয়া যাবে। আর এই সব কিছুর বিনিময়ে ফিমন তাকে একটা মোটা অঙ্কের টাকা দেবে। আর টাকার লোভ সামলাতে না পেরে লেগে পড়ে কাজে সেই চুম্পা প্রথমে ফেজের ঘরে যায়। তখন ফুদাময়ী তার দেওর সমুদ্র কোথায় গেছে সেটা দেখার জন্য বাইরে যায়। তার আগে মিসেস চুম্পা নিচে কার সাথে একটা কথা বলছিল এবং সেই কথাটা শুনে ফেলে ফুদাময়ী, এবং ফুদাময়ী তাকে ওয়ার্নিং দেয় যে সে আর কোনো খারাপ কাজ করবে না, তাহলে তাকে তো আর রেহাই করা যাবে না। আর এই কমাসের মধ্যে সমুদ্রের মন তাকে জয় করতে হবে, নইলে এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। এইবার এই সব কিছুর বদলা নিতে যেয়ে সে সেই ঘরে ঢোকে এবং তখনই তাকে ফুদাময়ী নেই। ফুদাময়ী তখন যায় তার দেওর ফমুদ্দুরের কাছে, কারণ তার মনটা এমনিই আপসেট। আর সেই সময় ফমুদ্দুর যায় সেই চিনুকদের বাড়ি, অর্থাৎ ফুদাময়ীর বাপের বাড়ি। আসলে সন্ধ্যেবেলা তাদের বাড়ির নতুন বউ ডলি কিছু চাকরি পেয়ে এবং ভালো ভালো খাবার নিয়ে আসে, এবং বাড়ির সকল লোকেরা উৎসাহ হয়ে সেই বিরিয়ানি, তন্দুরি চিকেন ইত্যাদি খেতে থাকে। এই ডলির হাজব্যান্ড বিচ্চু প্রথমে কত কিছু মনে না করে সেও আনন্দ সহকারে খেতে যায়, কিন্তু গোলমালটা করে হাত ধুতে যেয়ে। হাতটি যখনই ধুতে যায় তখনই সেখানে বৌদি যায় এবং তার কানে কানে এমন কিছু কথা বলে দেয় যাতে ডলির বিরুদ্ধে বিছিয়ে দেয়, এবং সে আর খাবার খায় না, সেখান থেকে চলে যায়। সবারই মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কি করা যাবে, সবাই খাওয়া দাওয়া করে নেয়। এরপর এই চিনুকের রাত্রিরে পড়ার সময় তার মা আসে। তার মা লক্ষ্য করে চিনুক খুব একটা বেশি খাবার খায়নি, তাই তার মা একটু দুধ দেয় এবং সে যে ল এখন পড়ছে এবং সেই ল পড়ার জন্য যে স্ট্রেংথ লাগবে সেটা তাকে বোঝাতে থাকে। আর একটা কথা, চিনুক এখন ল পড়ার উপর জোর দিয়েছে কারণ সে ব্যাডমিন্টন আর খেলতে চায় না, তার এবার ক্যারিয়ার নিয়ে কিছু একটা ভাবা উচিত। সেই জন্য সে ব্যাডমিন্টন ছেড়ে এখন লয়ের দিকে জোর দিয়েছে এবং তাকে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। তার মধ্যেখানেই তার মা তাকে বলে তার জন্য যে সম্বন্ধ দেখা হয়েছে সেই পাত্র নাকি চিনুকের সাথে একটু আলাদা করে দেখা করতে চাইছে। আর এইভাবেই শেষ হয় শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটি।